মাতাল ইনসানু ইয়ালকাতাল হুয়া মালাহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসী বন্ধ হয় না। আব্বারে আব্দুল সামাদ মরণের সময় মা করে কাঁদছিল। আজকে বতুয়া তুলিতে রে বাবা, কত যুবক আছে মা নাই বাবা নাই গো, হাজার মা করি যদি কান্দে ওই মাটাকে পাবেন না। সেই জন্য বলছি রে, রসুল বুখারীতে বললেন ইল্লা মিন সালাসাতিন, ওই তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী বলল সাদাকাতুন জারিয়া, যাই দুনিয়ার বুকে ওই মাটার নামে সাদকা দেবে, দান খয়রাত করবে, ওই যুবকের দান মা বাবা কবরে শুয়ে পাবে। যারা ইলম শিখবে অপরকে শিক্ষা দিবে তার মা বাবা সওয়াব হয়ে থাকবে। আলমিহি আলতাফাহু বিহি, আমার রাসূল বলা ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে ওই নেক সন্তানের দোয়া মা বাবা কবরে পেয়ে যায়। সেই জন্য মা আজকে এই বধুয়ে তুলি দিয়ে কার কার মা নাই বাবা নাই একটা বার হাত তুলি দেখাইবেন গো, হুজুর আমার মা নাই বাবা নাই গো, হুজুর আমি দোয়া করে চলে যাব। আব্বারা আজকে তোর মাটা কবরে আছে গো, সেই মাটা চললে গো আমি 5টা বাবার নাম ধরে দোয়া করতে যাই বাবা, 10,000 টাকা করে গো। এই বানান্নাতে চলে মা হারা একটা সন্তান, বাবা হারা একটা সন্তান, 10,000 টাকা আমি একটা বাবা নাম শুনতে চাই। আমি দোয়া করি যাব রে বাবা, আল্লাহ তো মা বাবা কবর জান্নাতে বাগান করে নেবে। আছে বাবা, একটা বাবা সেই বানার মাদ্রাসার জন্যে রাসূল বলছে সাদাকাতুল জারিয়া। আজকে সেই মাটা কবরে পড়ে আছে, বাপটা কবরে পড়ে আছে, সেই বাপটার জন্যে মাটার জন্যে একটা বাবা খালি 10,000 টাকা। এই নবীর বাড়ির জন্য একটা বাবা ওয়াদা দিবেন, হুজুর আমি নবীর বাড়ির জন্য হুজুর আমি আমার মার নামে বাবার নামে সাদগা হিসেবে 10,000 টাকা দিলাম। যত বাচ্চা এলেম শিখবে, যত বাচ্চা কোরআন পড়া শিখবে হুজুর আমার মা বাবা যাতে কবরে শান্তি পায়। রাসূল বলছে ওই বাচ্চারা যত এলেম শিখবে আর যত এলেম প্রসার হবে তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পেয়ে থাকবে। যেরকম আমিন। সেই জন্য বাপজন একজন বাবা আমার, একটা বাবা আমার খালি 10,000 টাকা, একটা বাবা ওয়াদা দেনেওয়ালা আছেন। আব্বারে একটা শোনার চান, ওয়াদা দেনেওয়ালা আছেন একটা বাবা, হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, হুজুর গো আমি 10,000 টাকা এই মাদ্রাসার নামে আমি ওয়াদা করে দিলাম। তারপর আব্দুল সামাদের কি গতি হয় শুনতে পারবেন। ওই যুবকটা কোরআন ধরিব জ্ঞানী গেলেন, তিনি কোরআনের হাফেজ হলেবে কি না শুনতে পারবেন। আসুন বাবা একটা আসুন গো, এই বানাও মাদ্রাসা শুনলে গো একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান গো 10,000 টাকা একটা বাবার কাছে বাধা চায়। কেউ কান্দিনি প্রসবে কালে কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কে গো ব্যথা দিও না। আব্বা 10 পাবো না, পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত উসমান গনি, 4র্থ হযরত আলী, 5ম হযরত আবু তালহা। এইভাবে 10 জন সাহাবী দুনিয়াতে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট
দিয়ে দেয়। আমি 10টা বাবা হাত অনুরোধ করবো 5,000 করে 10টা বাবা এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম কে গো 5,000 টাকা ওই মা হারা সন্তানরা দাদা দাদি হারা সন্তানরা 5,000 টাকা দিয়ে এই মাদ্রাসা দোয়া নেওয়ালা একটা বাবা হাত দেখতে চায়। আছে গো একটা বাপ 5,000 টাকা আজকে দিতে না পারে নামগুলো লিখে দিয়ে যাবো। আসুন কে আছে নামটা লিখে দিয়ে যাই। আসুন বাপ আমি দোয়া করি যা বলে শোনা। গত রাতে জলসা করি সভা করি ঘুমাইতে পারি নাই। রাতে 3টার সময় আমি লেহেম্বাতে গাড়ি ধরছিলাম। বাকি রাত গেল সারাদিন গেল। 4:30টার সময় আমি কুচবিহারে পেয়ে গেলাম। শুধু তোমায় বতুয়া তুলি বানা ধরে ধরলে আমি দোয়া করি যা বলে শোনা। কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই বাবা নাই রে মাওলা কলিল সে 5,000 টাকা দেয় মৌলা এই মা বাবারও লাগিয়ে। একটা হাত তুলি সবাই দোয়া করি আল্লাহ আমিন। ওগো মহলা ওরে মাবুদ দেখে রে তাকাইয়া কলিল সেন মানাই বাবা নাই আছে মৌলা কবরে পড়িয়া। মৌলা 5,000 টাকা দেয় এই মাদ্রাসারও লাগিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা তাকবীর। আসুন বাবা কলিল হোসেন নতুন করি বাবা রে। আমি 10টা বাবার নাম চাচ্ছিলাম মা। ও মা বোনেরা এলাকার প্রেসিডেন্ট হয়েছ, মেম্বার হয়েছ, এলাকার জেলা পরিষদ হয়েছ, মাস্টারে মা মাস্টারে ভাবি হয়েছ। 5,000 টাকা যদি দেও রে মা আল্লাহ তোর মা বাবার কবরে শান্তিতে রাখবে। মা তোর স্বামী নাই মা হাতে সোনা গালা শোনাতে কি করবা? যত সোনা দেখবা স্বামীর কথা মনে হবে। মাই সোনা গয়না গুলা নবীর বাড়ি সাদগা দিয়ে দাও। আসুন খলিলের মতন করি। আর একটা বাবা এলাকার 5,000 টাকা গো কি আছেন আব্বারা কেউ উঠবেন না। ওই তালিম বাচ্চা দুটো উঠবেন না, বিয়া দেবী হয়ে যাবে আব্বারে। আর একটা বাবা মার মা না বাবা করি মার জন্য দোয়া করবো রে। তোর মা কবরের মধ্যে শুয়ে আছে বাবা, ওই মাটার নামে তুমি সাদাকা জারিয়া হিসাবে আর 5,000 টাকা দেনেওয়ালা কে আছে? আসুন বাবা আর একটা বাবা 5,000 টাকা। জীবনে কত টাকা হাসপাতালে ব্যয় করছে ছেলের জন্যে, মেয়ের জন্যে, বিবির জন্যে। তোর মাটার জন্য কিছুই করতে পারো নাই, তোর দাদুটার জন্য কিছুই করতে পারো নাই। বাপ আর একটা বাবা যদি 5,000 দেন আমি দোয়া করব বাবা। কালকে আমি সভা করবো লক্ষ্মীপুর গোয়ালপাড়ায়, আমি ওখানেও দোয়া করব। আল্লাহ আর 5,000 টাকা কে আছেন বাবা মা? আর 5,000 টাকা কে আছেন এই মাদ্রাসার জন্যে? কে আছেন বাপ? এই মাদ্রাসার বাচ্চারাও কোরআনে হাফেজা। এই মাদ্রাসার বাচ্চারা 30 জন সভা বাবারে 60 জন সভা খায় না, 70 জন সভা খায় এখানে রে বাপ। একদিনে 1 বস্তা চাউল লাগে, 2 সাঞ্জে 3 সাঞ্জে 1 বস্তা চাউল লাগে বাবা। আজকে আপনাদের দানে আপনাদের দান বরঙে যদি একটা বাচ্চা কোরআনে হাফেজা হয়ে যায়, এই বাচ্চারা দুনিয়াতে যত এলেম প্রসার করবে প্রতিটা এলেমের সব তুমিও পাবা, তোর মা বাবাও কবরে পাবে। যেন কোন আমি। আসুন মা বাবা আর একটা বাবা খুললের মতন করি 5,000 টাকা দিয়ে আজকে রসুলের বাড়ি মোহাম্মতের জন্যে আর একটা বাবা হাত দেখাই। কে আছেন? আছেন কে? আব্দুল সামাদ বলেন মহারাজ আমি খুন করি নাই, আমি খুনির অপরাধী না। বাদশাহ বললেন আরে বেটা কালকে ফজর বা তোকে 2 খণ্ড করা হবে। ফজরের নামাজ হয়ে গেল,
হাজার হাজার মানুষের কাছে বাদশা বলে দিয়েছে, আল্লাহ রসুল বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া তলে থাকবে। 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশা। বাদশা রায় দিয়েছে। সকালবেলা বাদশা বলে মন্ত্রী নিয়ে যাও, ওই যে যুবকটা কিছুক্ষণ পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ওই যুবকটা বলে তিনি কি খাবে, কি বা বলতে যাবে, যা বলবে যা করবে মানা হবে, তারপরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মন্ত্রী বলল, যুবক রে, বাদশার আইন হয়ে গেল, তুমি কি খাবা, কি চাও তুমি? আব্দুল সামাদ কাঁদি কাঁদি বলল, তিনি আমি কিছু খাইতে চাই না, আমি কিছুই বলতে চাই না, আমি বাঁচতেও চাই না, আমি মৃত্যু হইতে চাই। ও তিনি বাদশাকে বলবেন কি, আমার পৃথিবীর আপনজন কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই, শুধু আমার মাটা আছেন। তিনি আমার মৃত্যুর আগে বাদশা যদি একবার আমার মাটাকে দেখতে দেয়, আমার মনটা বড় খুশি হয়ে যাবে। মন্ত্রী বলল, মহারাজ, ওই যুবক আব্দুল সামাদ বলল উনি খাইতে চায় না, মৃত্যু তো ভয় খায় না, ওনার একটা আর্জি আপেল কি, ইনার মরণের আগে তার মাটা এক নজর দেখতে চায়। বাদশা বলল, নিয়ে যাও, মরণের আগে তার মাটার সঙ্গে একবার সাক্ষাৎ করে দাও। বাদশার মন্ত্রী সেনাবাহিনীরা আব্দুল সামাদকে রশি লাগিয়ে কোমরের শিকল লাগিয়ে নিয়ে গেলেন। সকালবেলা ফজরে নামাজের আগে মা নিজের মার বাড়িতে পৌঁছে গেলেন। মা ফজরের নামাজ পড়ে দোয়া করতেছিলেন। আব্দুল সামাদ বারান্দার থেকে ডাক মারে, মা গো, ও সোনা মা, কেমন দোয়া করো রে মা, আমি বিনা মাদানে আমি খুনি আসামি হয়ে গেলাম। মা বলছে, আল্লাহ, আমার সন্তান তো মদিনায় গেছে উট কুরবানি করতে, দুম্বা কুরবানি করতে, ছেলের ডাক কেন ডাকে? এটা তো আমার ছেলের ডাক হতে পারে না, আমার ছেলে তো মদিনায় গিয়েছে। মা নামাজ শেষ করি দোয়া করে দরজা খুলে দেখে ওনারে ছেলে আব্দুল সামাদ কোমরে রশি, পায়ে শিকল লাগা, মাথা বেড়ে গেছে, রক্ত কপাল দিয়ে পড়তেছে। মা শিকল দিয়ে বলল, মানিক রে, তোমাকে আমি এত বড় আলেম বানাইলাম বাবা, তুমি না মদিনায় গেছো, তোর কপাল কেন পাটা, হাতে কেন রশি, কোমরে কেন শিকল? ছেলে বলছে, মা তুমি কেমন দোয়া করো রে মা, বিনা মাদানে আমি খুনির আসামি হয়ে গেলাম। আব্বা, মা আমাকে মাফ করে দাও, বাদশা নাই বিচার, আমার খুন করে দিবে মা, মা আমি তোর বুকে দুধ গিয়েছি মা, তোর পা দুইটা ধরি বলে মা। মা বলে, বাবা পা ছাড়ি দে রে, সত্যই যদি খুন করছো খুনের বদলা পাবে, আর যদি খুন করো না আমি মা দোয়া করবো রে সোনা, দেশের বাদশা কেন, বাদশা মন্ত্রী কেন, কেউ তো খুন করতে পারবে না। মা দেখে দিলি এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দিয়ে তোলে। আব্বা, মা চোখের পানি দিয়ে বুক ভিজে যাচ্ছে। মা বলছে, বাবা যা, তুই যদি অপরাধী করছো তো অপরাধের শাস্তিতে ভুগতে হবে। ছেলে মাকে বলল, মা আজকে দিনটা শুধু তোমার চেহারাটা দেখার জন্য আসলাম, মা আর দুনিয়াতে দেখা হবে না মা, পরকালে দেখা হলে হবে, আমাকে জন্মের বিদায় দিয়ে দাও। আম্মা
শোনা চানো না, আজকে সেই মহব্বতের মাটা তোকে ছাড়ি চলে গিয়েছেন। আজকে তোর মা মরণের শতক দেখি দেখি কাঁদছিলেন, তোর বাপ তোর দিকে তাকে তাকে কাঁদছিলেন। সেই মাটার হকটা আদায় করার জন্যে আমি আর একটা বাবার কাছে 5,000 টাকা হাতে পায়ে বলতে চাই, এই মাদ্রাসার জন্যে। জীবনে কত টাকা তোর বাচ্চার জন্য হাসপাতাল, নার্সিং রুমে, ডাক্তারের কাছে গুয়াহাটি দিয়ে আর গরিবপুর নার্সিংয়ে যে হাজার হাজার টাকা খরচ করিস, আজকে শুধু মাথার জন্য 5,000 টাকা এই মাদ্রাসার জন্য সাদগা দেওয়া একটা বাবা হাত দেয়। কি নাম্বার আইবা দেখে মলা তাকায়া বাবা মা বাবা আছে নাই, মারা মা নাই বাবা নাই, বাবুর আলী ভাই মোর 5,000 টাকা দেয় মোলা লেখিয়া, 500 টাকা দে মোলা বুঝিয়া। নাই থাকবেন, নাই থাকবেন। দান কারি কি জিন্দাবাদ, দান কারি কি খলিলু, দান কারি কি বাবুর আলী, দান কারি কি নাই তাকবীর। দানে করিল খলিলুর ভাই মোর, দানে করিল বাবুর আলী, দেখির মোলা তাকাইয়া, দানের বদলে মোলা বানাইও ইমানদার। আল্লাহ মা মারা গেছে, আল্লাহ 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ কত বান্দা আছে, তোর কত বান্দা আছে আল্লাহ। বাবারে 5,000 করে 2টা বাবা আমাদের গো, জীবনে কত টাকা গেছে গো, ওই মাটার জন্য তুমি 5,000 টাকা সাদগা দিলা। আব্বা কলিলুর বাবুর আলী ভাই দিল, আব্বা কেউ যাবেন না শোনা, একটা একটা করে বাবা যদি 50টা বাবা 1,000 করে দিয়ে দেয়, 50,000 টাকা হয়ে যাবে। এই মাদ্রাসা কোনো দিন গরিব হবে না, এই মাদ্রাসা গরিব থাকবে না। 1,000 করে নগদ 50টা বাবার কাছে হাত জোর করি বাবা আছেন গো, 1,000 করে 50টা বাবা যদি ওয়াদা দিয়ে যায়, নগদ দিয়ে যায়, এই নবীর বাড়ি কোনো দিন বন্ধ হবে না। আসে একটা একটা করে 50টা বাবা হাত চাইলেন, 50টা বাবা হাত দেখাবেন, আসবেন নগদিকে 1,000 করে আসুন, ধামধুম আসুন, লেখেই বসুন, আসুন 1,000 করে 50টা বাবা আসুন। কে আছেন বাবা? জীবনে কত টাকা আমি নিচের দিকে চলে গেলাম, তা আমি খুব শর্ট। আসুন জামাতরা দিবেন 50 টাকা, সামনে আসবে দাঁড়াবেন, আল্লাহ দেখবে, আল্লাহ ফেরেশতারা কেমন করবে। আল্লাহ তো নবীর বাড়ি মহব্বতে তোর বান্দা পাগলের মতো ছুটি আসি 50 জন বাবার সামনে দ্বারা হাত দেখাইছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কেমন আল্লাহকে আল্লাহ বান্দাগুলোকে জান্নাতে প্রবেশ করে দিবে। আসুন বাবা আসুন, 1,000 করি 50টা বাবা আসুন, 50 জন বাবার কাছে নগদ দেন বা লিখে দিয়ে যান। আসুন আমি দোয়া করে যাব। আমার মা বোনেরা, মা বোনদের এদিকে দে বাবা, কি নাম বাবা? রশিদুর রহমান। আল্লাহ 1,000 দিলেন। আবার একটা বাবা আসুন, বাবা ধামধুম আসুন, 50 জন বাবা। কত বাবা? 1,000। আর 500 টাকা পরে দেবে, নামটা লিখে দিয়ে যা। আল্লাহ 2 নম্বর হয়ে গেল। একটা নাম কি বাবা তোমার? মেরাজুল হক। আল্লাহ 3 নম্বর হয়ে গেলেন, আরও বাকি আছে 47 জন। আসুন বাবা 4 নম্বর বাবাটা কে আছেন? 50টা বাবার নাম চাইলাম। সোনারে আমার ও মা বোনেরা, আপনারাও শরীক হতে পারেন। আমার মা বোনেরা গো, 1,000 করে 50টা বাবার কাছে হাত পাতলাম। আসুন 4 নম্বরটা কে আছেন? কে আছেন বাবা? কেউ খালি হাতে যাবেন না, দোয়া করবে, একসাথে যাবে, কেউ যাবেন না। আসুন 1,000 করে চাইলাম। জীবনে বহু টাকা চলে গেছেন, রসুলের বাড়িতে সাদগা দিয়ে যাবেন। আজকে দিতে না পারেন, নামটা লেগে দিয়ে যাবেন, আল্লাহ ক্ষমা করে দিয়ে দেবে। কত বাবা? কি নাম? আমজাদ আলী। আমজাদ আলী। আমজাদ আলী বাবা আমার নাই থাকবেন। 1,000 টাকা লেখি দিন, 500 টাকা নগদ দিলাম, আব্বা দিয়ান। আল্লাহ 4 জন হয়ে গেল। আবার এক বাবা, কি নাম?
ময়নাল হক বাবা 1000 টাকা। আল্লাহ 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 5 জন হয়ে গেল। আমি 50 জন বাবার নাম চাচ্ছিলাম। ও সোনারে, আল্লাহ কোনো দিন তো গরিব বানাবে না, মুসিবত দিবে না। আসো, কি নাম বাবা? আব্দুল। আর কত ভাই? 1000 টাকা। আব্দুর রহিম 1000 টাকা। আল্লাহ 6 জন হয়ে গেল। আসল বাবা 7 নম্বরটা। আব্বানে, আল্লাহ তো কোনো দিনও গরিব বানাবে না। ও মা বোনেরা, একটা লিস্ট বানাবেন মা তোমাদের প্যান্ডেলে। আম্মা গো, কি নাম বাবা? রমিউল রহমান। মা বাবা আছে? বাবা মারা গেছে রমিউর রহমান। 1000 টাকা দিল আল্লাহ, তার বাবা নাই। আল্লাহ 1000 টাকা দিয়ে 7 নম্বর হলো। 8 নম্বর কে আছে বাবা? আল্লাহ বান্দার জন্য 8টা জান্নাত বানাইছে। আসুন বাবা, আসুন, শোনাচ্ছেন মা বোনের আমার, আমরা তোমরা 1000 কোটি 500 কোটি টাকা পাঠিয়ে দিবে পান। মান বোনদের প্যান্ডেলে চাদর গামছা পাঠিয়ে দেন। মা বোনদের প্যান্ডেলে চাদর গামছা পাঠিয়ে দেন। আসুন বাবা, 8 নম্বর বাবাটা 1000 টাকা করে। আমি 50 জন বাবার কাছে চাইলাম। কত বাবা? 1000। তোর নাম কি বাপ? আনোয়ার আলী। 1500 টাকা নগদ দিল। আল্লাহ 9 জন হলো। কি নাম বাবা? গফুর আলী। 1000 টাকা নগদ দিল। নাই দেখবে 10 জন হয়ে গেল। কি নাম? নুরবানু দিয়েছে সেমের দাম 500 টাকা। আবার এক বাবা, কি নাম? মহিবুল হক। আল্লাহ 1000 দিল, 500 টাকা নগদ। আল্লাহ 11 জন হয়ে গেল। আর 39 জন বাকি আছে। আব্বারে, আমি 50টা বাবার কাছে চাইলাম। সোনা, ও সোনা রে, 1 মাসের মোবাইল রিচার্জে 750 থেকে 800 টাকা যায়। একটা মাসের রিচার্জ না করি মা বাবার জন্য সদকা দিয়ে যান। আসুন বাবা, 1000 করে আজকে দিতে না পারেন, যুবক ভাইরা লিখে দিয়ে যান। ইনশাল্লাহ আল্লাহ তো দাদা দাদির কবর জান্নাতের বাগান করে দিয়ে দিবেন। আমার মা বোনেরা, আমরা 500 টাকা, 200 টাকা, 1000 টাকা করে যদি মা বোন দিয়ে দেন, ও মা, এই বানান মাদ্রাসার বাচ্চারা কোরআন পড়বে গো। আব্দুল সামাদ মার কাছে বিদায় নিয়ে গেল। তিনি ওই যুবক আছে, হ্যাঁ, ওনাকে আমি এখনই জবাই করব। কি নাম বাবা? হ্যাঁ, মহিবুল হক। 1000 টাকা দিলেন। কি নাম বাবা? নাম কো? সিরাজুল। আল্লাহ মহিবুল নগদ দিল, সিরাজুল 500 নগদ, 500 বাকি। আল্লাহ 12 জন হয়ে গেল। নাই থাকবে আব্বারে, আসুন। ও বাবা, 12 জন বাবা হয়ে গেল। আমি 50 জন বাবার কাছে চাইলাম। আব্বা না, আমি 50